2026-এর নির্বাচনে দরকার হলে বুথের ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ভুয়ো ভোটার ঢুকবে না, ছাপ্পা ভোট চলবে না। নদিয়ার কুপার্স ক্যাম্পে দলীয় জনসভা থেকে বিস্ফোরক দাবি এক বিরোধী নেতার। তিনি বলছেন, ভোট দেবেন প্রকৃত ভোটাররা, তারপর যদি তৃণমূল ভোটে জিতে আসে তাহলে মেনে নেব, জনতা এটাই চাইছেন। মঙ্গলবার 6 জানুয়ারি এই মন্তব্য করেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলছেন যে তাকে ফোন করে অনেকেই বলেছেন, দাদা বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী রাখার ব্যবস্থা করুন, না হলে কানের কাছে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা ভোট মারব, নড়বেন না। এবারের নির্বাচনে ভুয়ো ভোট, ছাপ্পা ভোট চলবে না। দিলীপ ঘোষ রাহুল গান্ধীর নাম করে নিশানা করছেন। তিনি বলছেন, মোদিজিকে বলেছিলেন ভোট চোর, কিন্তু যখন ভোটের রেজাল্ট বেরোলো বিহারে, তখন কংগ্রেসকে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। দিলীপ ঘোষ বলছেন, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশে কংগ্রেস নেই। পশ্চিমবঙ্গের ভাগ্য পরিবর্তনের জন্য, আপনার ছেলেমেয়ের ভাগ্য পরিবর্তনের জন্য বিজেপিকে জেতাতে হবে। সারা ভারতবর্ষ মোদিজিকে ভরসা করে 3 বার জিতিয়েছেন। দিলীপ ঘোষ বলছেন, আমরা আছি নরেন্দ্র মোদীর প্রতিনিধি, আমরা আপনাদের স্বপ্নকে সফল করব। আপনার যে অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, যে লুট করা হচ্ছে আপনার টাকা, আমরা ফিরিয়ে দেব। দিলীপ ঘোষ বলছেন, 2021 সালে ভোটের পর বিজেপি কর্মীদের ওপর যে অত্যাচার হয়েছে, তাতে করে অনেকেই এখনো বাড়ি ফিরতে পারেননি। বাইরের রাজ্যে তারা কাজ করছেন। তারা বলছেন এবার রাজ্যে ফিরে ভোট দেবেন। কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো। ভোটারের থেকে ভোটটা পড়ে যায়, তাই আমরা জিতেও হেরে যাই। এবারে কিন্তু তা হবে না। দরকার হলে কেন্দ্রীয় বাহিনী ভোটের রুমের মধ্যে থাকবে, বুথের ভিতরে থাকবে। ভুয়ো ভোটার ঢুকবে না, ফলস ভোট চলবে না। আমি যখন বলতে আরম্ভ করেছি, একজন মাস্টার মশাই ফোন করেছেন, দিদি আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নাহলে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা ভোট মারবো। মাস্টার মশাই নড়বেন না, কিন্তু চলে গেলে বাবা বলার সময় পাবেন না। তাকে বসিয়ে রেখে, বন্দুকে ঠেকিয়ে রেখে আর ছাপ্পা ভোট মারছে। 100 থেকে 50 থেকে 100টা ভুয়ো ভোট এক একটা বুথে পড়ে। ভাবুন, 250টা যদি বুথ হয় একটা বিধানসভায়, কত ভোট করলো? ওটাই তো লিড আছে। বাকি আমাদের যে পিছিয়ে আছে টিএমসি। তাই এবারের নির্বাচনে না ভুয়ো ভোট, না ছাপ্পা ভোট। ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি জিতে আসে টিএমসি, তারা মানবো হ্যাঁ মানুষের জাজমেন্ট। বিহারে এসআইআর হলো, তখন থেকে চিৎকার চেঁচামেচি, এসআইআর হচ্ছে, এই ভোট চুরি হচ্ছে। আর ওই যুব নেতা বলছিল ভোট চোর, গদ্দি ছোড়। মোদীজিকে বলছে ভোট চোর, ভোট চোর, ভোট চোর। যখন ভোটের রেজাল্ট বেরোলো, মানুষ এমন ধুইয়েছে না, কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বিহারে। ইউপি, বিহার, মধ্যপ্রদেশে কংগ্রেস নাই। বাংলায় এখানে তো চন্দন দেওয়ার জন্য পাওয়া যায় না। একটা বাই ইলেকশনে মুসলমানরা জিতিয়ে দিয়েছিল টিএমসি এর টাইট দেওয়ার জন্য, সেও চুপি চুপি গোয়ালে ঢুকে পড়েছে। বোনই করতে পারেনি সিপিএম কংগ্রেস, যারা ভুয়ো ভোটে জিতত। আর এবারে টিএমসি সুযোগ এসে। আসুন, পশ্চিমবাংলার ভাগ্য পরিবর্তনের জন্য, আপনার ছেলে মেয়ের ভাগ্যের পরিবর্তনের জন্য বিজেপিকে জেতাতে হবে। সারা ভারতবর্ষ তারা বারবার বিজেপিকে জেতাচ্ছে। 3-3 মোদীকে প্রাইম মিনিস্টার করেছে এখানকার লোকেরা। আর আমাদের এই বাংলার ছেলে, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ পশ্চিমবাংলায় তৈরি করেছিলেন জনসংঘকে। সেটাই আজকে ভারতীয় জনতা পার্টি, মোদীজি আপনাদের যে গ্যারান্টি দিয়েছেন, সেই গ্যারান্টি আমরা রক্ষা করি। সারা ভারতবর্ষের লোক মোদীর গ্যারান্টিতে বিশ্বাস করে। তাই বিহারে শেষ সপ্তাহ পর্যন্ত কে জিতবে, কে জিতবে, বিজেপি জিতবে কি আরজেডি জিতবে, লোকে এমন মারলো ঝাড়ু, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি 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 চলছে। নরেন্দ্র মোদীর প্রতি মানুষের যে শ্রদ্ধা, যে বিশ্বাস আছে, তার কারণ বিজেপি তিনি নেতা। সেই বিজেপি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা আছি নরেন্দ্র মোদীর এখানে প্রতিনিধি। আপনার স্বপ্নকে সফল করব। আপনার যে অত্যাচার হচ্ছে, আপনার উপরে যে লুট হচ্ছে, আপনার অধিকার যে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা আমরা ফিরিয়ে দেবো, তার প্রতিবাদ করবো। তাই গ্রামে গঞ্জে শহরে আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। 2021 সালে নির্বাচনের পরে যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের, এখনো বহু কর্মী আমাদের বাড়িতে নাই, বাড়ি ভেঙে দিয়ে থাকার মতো নাই, বাংলার বাইরে গিয়ে কাজ করছে। তারা ফিরবে আবার এই ইলেকশনে। বলছে দাদা যাই হোক, এবার ইলেকশনে এসপার ওসপার করতে হবে, আবার এসে কাজ করবে। খালি আপনারা আমাদের সাহস দিয়েছেন, আপনারা সমর্থন করেছেন, আশীর্বাদ করেছেন বলে আমরা বড় বড় কথা বলছি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, এখানে এমপি এমএলএরা বসে আছেন, সবই আপনাদের আশীর্বাদ। যেভাবে এতদিন শক্ত হয়ে আমাদের পিছনে দাঁড়িয়েছিলেন, আবার দাঁড়ান। আপনারা যেটা চেয়েছেন দিন, 2026 সালে সেটা সফল হবে। আর এখানে ডবল ইঞ্জিন সরকার হবে।
বিজেপি সরকার হবে, আর সেই বিজেপি এখানে সোনার বাংলা গড়বে, যে বাংলার স্বপ্ন আমরা দেখেছি এতদিন। এদিন দিলীপ ঘোষ ভুয়ো ভোটার নিয়ে তৃণমূলকে নিশানা করেন। তিনি বলেন, তৃণমূলের লোকেদের বাবা মা কখনো মরে না, তারা ভোট দিয়েই যায়। কি বলছেন তিনি শোনাবো। পিছুটা মরে গেল সময় হ্যান, তো আমি আর কি সান্ত্বনা দেবো? কিসিকে বলে তুমি দুঃখ পেও না, ভোট আসছে তো, ভোটের দিন তো বুথের সামনে দাঁড়াবে, কিসে মশাই দেখা পাবে। বলে কি বলিস? বলে হ্যাঁ ভোট দিতে আসে। পিসে মশাই মরেও প্রত্যেকবার ভোট দেয়, আর টিএমসি নেতাদের মা বাপরা কোনোদিন মরে না, ভোট দিয়েই যায়। এবার সেটা ছাঁটাই হবে। আর যখন আমরা বলেছিলাম 1-1.5 কোটি মানুষ ভুয়ো ভোটার বাদ যাবে, চেঁচাচ্ছিলেন দিদিমণিরা। তার ভাইরা কি বলেছিল? যে ভোটার বাদ দেবে বিয়ের তার হাত কেটে দেবো। কয়জনের হাত কেটেছে? 1 বছর চুলও কাটতে পারে না। কি বলছিল? বিজেপির লোকেরা গাছে মেলে দেবো। কাকে মেলেছ? কিচ্ছু করতে পারবে না, হাঁটি বাঁধতে পারবে না তোমরা। কেউ কেউ বলছিল কি রক্তগঙ্গা বইয়ে দেবো। কি রক্তগঙ্গা বইবে? চোখে জল বইছে এখন। যে 58 লক্ষ বাদ গেছে, উনি হাড় বাজার বেরিয়ে গেছে, কিচ্ছু করতে পারেন চোখের সামনে। মৃত ভোটার তো গেছে, অন্য জায়গায় চলে গেছে। যারা ঢুকে পড়েছিল তারও ভোটারের ফর্ম নিতে আসেনি, ফর্ম নিলে জমা দেয়নি। 58 লক্ষ বাদ গেছে। অনেক হাওয়া দেওয়া হয়েছিল, বিএলওদের চমকে ছিল, নাম দিতে হবে। বিএলওরা বলে পাগল হয়েছে, আমার চাকরি টাকা ছেলে বউ কি খাবে? তারা কিন্তু কেউ দেয়নি। কল্যাণীতে এক বিএলও করেনি, তার বাড়ি ঘিরে ইট পাথর মারা হয়েছে। কি দেখেছি? টিভিতে দেখেছি। জোর করা হয়েছে, তাও 58 লক্ষ বাদ গেছে। গাছে না উঠতেই একটা দিন। দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ। আর 10, 20, 50 লক্ষ বাদ যায়, 1 কোটি হলে তো গেল। বিজেপি নিচে চলে যাবে। যে লিডটা পেয়েছে সবই বুথের ভোটার। তাই দিদিমণি কলকাতা থেকে হাঁটাহাঁটি করে দার্জিলিং গিয়ে চিৎকার করছেন, এই করবো তাই করবো। সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন। খেলার নাম বাবাজি। ভাইপো তো তা না, দিল্লি পর্যন্ত চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন, এটা করতে দেবো না, ওটা করতে দেবো না। শেষে দেখবেন কেউ শুনছে না। এখানে এসে বলছে, জানেন ইলেকশন কমিশন আমাকে আঙুল দেখিয়ে, তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে, আর তোমাকে আঙুল দেখিয়ে খুব কষ্ট হয়েছে, তার জন্য সভা করে বেড়াচ্ছে। এই দুজন যুব নেতা ভারতবর্ষে সর্বনাশ করলো। একজন তো যুবক থেকে গেল, বিয়ে হলো না, পিএম হলো না, দাড়ি পেকে গেল, যাত্রা করছে। ইলেকশন গুজরাটে, কেরলে গিয়ে যাত্রা করে, বলুন কংগ্রেস কি হবে? মাটি যাবো মনে আছে। আর একজন এখন বেরিয়ে পড়েছেন, সভাপত্র কাটিয়ে রাস্তায় নেমেছেন, এবার নাকি উল্টে দেবেন, পাল্টে দেবেন। কি করবেন সেটা তো বাংলার মানুষ জানে। তাই এসআইআর আমরা বুঝেছি, দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন, সেখানে 44,500 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন? কেন যেতেন আমরা জানলাম। যে নন্দীগ্রামে গেলেন, ওখানকার লোক কান মুড়ে বাড়ি পাঠিয়ে দিল দিয়ে। ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিল, জিততে পারলেন না। ভুয়ো ভোটাররা জিততে পারেন। তার খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তার এলাকায় 66,000 বেরিয়েছে ভুয়ো ভোটার। বুঝতে পারেন তাহলে আসলে 20, 25, 30% ভুয়ো ভোটার আছে। এই যে 3 বার জিতে যে টিএমসি, পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতে। সিপিএম তাই করতো। এবারে এসআইআর গুরুত্বপূর্ণ। ইলেকশন কমিশন বলছে একটা নামও ভোট উঠতে দেবো না, আর অরিজিনাল ভোটারকে বাদ দেবো না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।